আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ভার্টিক্যাল সেকশন নিয়ে। তো ভিউয়ার্স, এই যে এখানে যে জায়গাটুকু আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, দেখুন এখান থেকে শুরু করে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জায়গাটুকু হচ্ছে ভার্টিক্যাল সেকশন। তো ভিউয়ার্স, ভার্টিক্যাল সেকশনে কি প্রবলেম হয়? তো ভিউয়ার্স, এখন ভার্টিক্যাল সেকশনে আপনার অনেক প্রবলেম হয়। তো ভিউয়ার্স, এখন আজকে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি বা যেটি জানাচ্ছি সেটি হচ্ছে আপনার ভার্টিক্যাল সেকশনে আপনার ভার্টিক্যালে আপনার টেলিভিশনের মাঝ বরাবর একটি দাগ আসে আপনার এক সাইড থেকে অন্য সাইডে, উপর থেকে নিচে নয়। তো ভিউয়ার্স, যে দাগটি এভাবে থাকে সেটি হচ্ছে হরিজন্টাল সমস্যা। আমি আবার আপনাদের দেখাচ্ছি, যে দাগটি পর্দার উপর থেকে নিচের দিকে আসে সেটি হচ্ছে হরিজন্টাল সমস্যা, আর যেটি এক পাশ থেকে আরেক পাশে এভাবে থাকে সেটি হচ্ছে আপনার ভার্টিক্যাল সমস্যা। তো ভিউয়ার্স, এখন ভার্টিক্যাল সমস্যা অনেক ধরনের হয়ে থাকে। আপনার ভার্টিক্যাল সেকশন এর সময় অনেক সময় আপনার এই যে স্ক্রিনটি রয়েছে, স্ক্রিনটি কাঁপাকাঁপি করে। তো আরও অন্য অনেক সমস্যা থাকতে পারে ভার্টিক্যাল সেকশানে। তো ভিউয়ার্স, ভার্টিক্যাল সেকশানের আজকে আপনার টোটাল আমি ডিটেলস বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখানে আপনার 24 থেকে 30 একটি ভোল্টেজ থাকবে এই ভার্টিক্যাল সেকশানে। যা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে পিনটি দেখতে পাচ্ছেন, এই পিনটিতে হচ্ছে 24 ভোল্ট এবং ঠিক তার পরের পিনটি হচ্ছে গ্রাউন্ড পিন। এরপরে যে পিন সেটি তো আবার ঠিক সেম 24 থেকে 30 ভোল্ট থাকবে। তো ভিউয়ার্স, এই পিনটিতে এবং এই পিনটিতে সমান ভোল্টেজ থাকবে, হয়তো আপনার 1 ভোল্ট বা তার চেয়েও কিছু কম থাকতে পারে পার্থক্য। তো ভিউয়ার্স, এই দুটি ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে, তারপর আপনারা যেটি চেক করবেন সেটি হচ্ছে এখানেও একদম উপরের প্রিন্ট এবং এখানে একদম তলের প্রিন্ট, এই দুটি ভোল্টেজও ঠিক সেম থাকবে। তো আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, এখানে থাকবে 3.12 এরকম ভোল্টেজ, ঠিক উপরের প্রিন্টটিতেও 3.12 এরকম ভোল্টেজ থাকবে। তো ভিউয়ার্স, ক্লিয়ার? এরপর যে দুটি ভোল্টেজ, এই যে এখানে দুটি লেগ দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স, এই দুটি লেগে কি পরিমাণ ভোল্টেজ থাকবে তো সেটি হচ্ছে আপনাদের বোঝার বিষয়। তো এখানে একটি ভোল্টেজ থাকবে প্রিন্টটিতে, উপরের প্রিন্টটিতে একটি ভোল্টেজ থাকবে, এখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে তার অর্ধেক, আর নিচের প্রিন্টটি গ্রাউন্ড প্রিন্ট। তো ভিউয়ার্স, এখন যদি এরকম ভোল্টেজ ঠিকঠাক থাকে তাহলে আপনারা কি করবেন? তো প্রথমে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করে দেখবেন। তো ভিউয়ার্স, এখন যদি ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করার পরেও না হয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা এখানে যে কন্ডেন্সার রয়েছে, ফিল্টার কন্ডেন্সার ভার্টিক্যাল সেকশনে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইন ফিল্টার কন্ডেন্সার ভার্টিক্যাল সেকশনের। এরপর এখানে একটি কন্ডেন্সার থাকে যেটি আমি তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানেও একটি কন্ডেন্সার থাকবে এরকম 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। এখানে এই কন্ডেন্সারটি আপনারা চেক করবেন বা এটি চেঞ্জ করবেন। তো এরপর যেটি করবেন সেটি হচ্ছে এখানে আরও ছোট কন্ডেন্সার রয়েছে, 35 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড কন্ডেন্সার, এরপরে 50 ভোল্ট 1 মাইক্রোফ্যারাড কন্ডেন্সার। এই সেকশনে আপনারা কন্ডেন্সারগুলো চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, কন্ডেন্সারগুলো চেঞ্জ করার পর যদি না হয় তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে প্রিন্টটিতে যে পরিমাণ ভোল্টেজ আপনারা পাবেন, ধরুন এখানে যদি 30 ভোল্ট থাকে তাহলে এখানে পাবেন 15 ভোল্ট, এখানে যদি 28 ভোল্ট থাকে তাহলে এখানে পাবেন 14 ভোল্ট, এখানে যদি 26 ভোল্ট থাকে তাহলে এখানে পাবেন আপনার 13 ভোল্ট, এখানে যদি আপনার 25 ভোল্ট থাকে তাহলে এখানে পাবেন 12.5 ভোল্ট। এই ভোল্টেজটি আপনারা এখান থেকে লাইন ধরে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল এই দুটি যে আপনার দেখতে পাচ্ছেন
নক দেখতে পাচ্ছেন, এই দুটি হচ্ছে ভার্টিক্যাল সেকশন। এখানে যে পরিমাণ ভোল্টেজ, এখানে যে সে পরিমাণ ভোল্টেজ আপনারা চেক করবেন এই দুটি লেগে ভোল্টেজ আসে কি না। যদি না আসে তাহলে এখান থেকে আমার রেজিস্ট্যান্স রয়েছে বা এখান থেকে লাইন জাম্পার রয়েছে, সেটি নষ্ট থাকতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই ভার্টিক্যাল সেকশনের কি কি সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার মেইন এসি থেকে যদি সমস্যাটি হয় তাহলে কিন্তু এখানে সব ঠিকঠাক থাকলেও কিন্তু আপনার ভার্টিক্যাল প্রবলেম সলভ হবে না। তো সেটি হচ্ছে মেইন এসি। তো মেইন এসি নিয়েও আমি বিস্তারিত আলোচনা নিয়ে আসব। তো ভিউয়ার্স, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।